সবাইকে জানাই শুভ দুপুর। এসআইআর এর ফর্ম নিয়ে অনেকেই চিন্তিত। এসআইআর এর ফর্ম নিয়ে কেউ চিন্তা করার দরকার নেই কোনো। একটা সহজ ফর্ম, কিন্তু সেগুলো নিয়ম মেনে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ব্যাস। প্রথমে দেখতে পাবেন এখানে আপনার নাম দেওয়া থাকবে, আপনার এপিক নম্বর থাকবে। এপিক নম্বরটা কি? এটা হলো ভোটার কার্ড নাম্বার, তোমার ঠিকানা। ঠিক ডান পাশে আপনার এখানে একটা ফটো দেওয়া থাকবে। এই গেল প্রথম। এরপর আসে নিচে, এখানে কি আছে? জন্ম তারিখ। যেরকমভাবে থাকবে সেরকমভাবে লিখতে হবে। তারিখ, মাস, বছর এরকমভাবে লিখতে হবে। তারপর আছে কি আধার নাম্বার। এখানে লিখতে হবে কি? আধার নম্বর। তারপর আছে কি? মোবাইল নম্বর। এখানে লিখতে হবে মোবাইল নম্বর। তারপর আছে পিতা বা অভিভাবকের নাম। যার নাম থাকবে তারটা লিখতে হবে। পিতা বা অভিভাবকের এপিক নম্বরটা বলে দিলাম আগে যে এপিক নম্বরটা কি? ভোটার আইডি নাম্বার। মায়ের নাম এবার এখানে লিখতে হবে মায়ের নাম। যে ফর্মটা লিখছে তার বাবার নাম, তার মায়ের নাম লিখতে হবে। এবার আসে কি? মায়ের এপিক নম্বরটা কি? ভোটার আইডি নাম্বার বলে দিয়েছি। এরপর কি হবে? যে ব্যক্তির ফর্ম এটা, সে যদি মেয়ে হন তার স্বামীর নাম লিখতে হবে, সে যদি ছেলে হন তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে। আর যদি বিবাহিত না হন তাহলে লেখার দরকার নেই, স্কিপ করে যাবেন এখানে। তারপর থাকবে স্বামী বা স্ত্রী এপিক নম্বরটা, এখানে এপিক নম্বরটা লিখতে হবে। গেল এটুকু পার্ট। এবার আসে এখানে, এটা কি? সবাই জানতে চান যে এটা কি? এটা হলো 2002 সালের লিস্টে। এটা যে ব্যক্তির ফর্ম 2002 সালের লিস্টে তার নাম থেকে থাকে তবেই তিনি এটা ফিল আপ করবেন। যদি নাম না থেকে থাকে তবে ফিল আপ করার দরকার নেই। যদি নাম থেকে থাকে তাহলে কীভাবে ফিল আপটা করবেন? এখানে আপনার নাম হবে, নির্বাচকের নাম, এখানে আপনার নাম, আপনার এপিক নম্বর। আত্মীয়ের জায়গায় কার নাম লিখবেন? আত্মীয়ের জায়গায় লিখবেন আপনার বাবা অথবা মা যে থাকবে তার নাম লিখবেন। সম্পর্ক কী হবে? আপনার বাবার সঙ্গে আপনার কিসের সম্পর্ক, বা আপনার মায়ের সঙ্গে আপনার কিসের সম্পর্ক সেটা লিখবেন। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এটা আপনার 2002 সালে যে লিস্ট আপনি বার করেছেন সেখানে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ, ক্রমিক সংখ্যা ওখানে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে লিখে দেবেন। এবার আসি পরের এখানে, এটা কি? আত্মীয়ের বিবরণ, যার পূর্ববর্তী কলামে আর সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। অর্থাৎ আপনি আপনার যে বাবা অথবা মা সেই 2002 সালের লিস্টে থেকে থাকে, এখানে তার নামটা লিখতে হবে। তার নাম লিখলেন, এপিক নম্বরটা লিখলেন, আত্মীয়ের নাম আপনি এখানে যার নামটা লিখেছেন তার বাবা অথবা মা অথবা মানে যেই হোক, জেঠু, কাকা, যার যেরকম হবে সেরকম নাম লেখা যাবে এখানে। সম্পর্ক তার সঙ্গে আপনার কি সেটা লিখতে হবে এখানে। যার নাম লিখলেন তার সঙ্গে এখানে তার সম্পর্ক কি সেটা লিখতে হবে। সে যদি আপনার যাই বলে একটা নাম লিখলাম, তার বাবার নাম লিখলাম, তার সঙ্গে তার সম্পর্ক কী হবে? তার ফাদার হবে, মানে বাবা হবে। সম্পর্ক সেটা লিখতে হবে। তারপর জেলা লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখতে হবে, অংশ লিখতে হবে, ক্রমিক সংখ্যা। এটা কিন্তু যার নাম লিখলেন তার সেটা থেকে লিখবেন। ক্রমিক সংখ্যা মানে আবার অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে। ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল, যেটা যেমন সিরিয়াল দেওয়া থাকবে 1 2 3 4 করে, যেখানে 2002 সালের ভোটার লিস্ট থাকবে সেই লিস্ট অনুযায়ী সিরিয়াল নাম্বার আপনার কত নম্বরের নাম আছে ওই পেজটায়। আর এখানে সই করতে হবে নিজের। এখানে যে কোনো ফ্যামিলি মেম্বার যে কোনো একজন সই করলেই হবে। সই করার পরে ব্যাকে লিখে দেবে সে আপনার কী হয়, মানে সম্পর্ক কী হয় এখানে বলে দেওয়া আছে। আর এই ফর্মটা আপনারা অবশ্যই ইংরেজিতে ফিল আপ করবেন। বাংলা ফিল আপ করতে বারণ বাইরম কোনো কিছু না, কিন্তু ইংরেজিতে ফিল আপ করলে কি হয়? ভালো হয় জিনিসটা। যখন আমাদের এটা জায়গার মধ্যে পৌঁছাবে, টাইপিং করে যখন সেটা তুলতে হবে, তখন তার স্পেলিংয়ে কোনো ভুল হবে না। সেটা তার জন্য আপনি ইংরেজিতে ফর্মটা ফিল আপ করুন, সেক্ষেত্রে খুব ভালো হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।